অনিশার মুখোমুখি হয়ে অনিশার পর্দা ফাঁস করতে চলেছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী আর পিঙ্কি বৌদি দুজন মিলে কথা বলতে থাকে। পিঙ্কি বৌদি বারবার করে রানীকে এটাই জিজ্ঞেস করে, আচ্ছা রানী, তুমি যখন সব সত্যিটা জানোই, তাহলে তুমি অনিশার মুখোশটা কেন খুলে দিচ্ছ না? হ্যাঁ আমি জানি, আমিও কম অন্যায় করিনি, আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমিও চাই আমার শাস্তি হোক। জানো তো রানী, তোমাকে আমি সত্যি কথাটাই বলছি। যখন আমি জানতে পারলাম যে তুমি আর এই পৃথিবীতেই নেই, তখন না আমি একদম ভেঙে পড়েছিলাম। হ্যাঁ, আমি তোমার সাথে শত্রুতা করতাম। কেন শত্রুতা করতাম? কারণ সবসময় তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে হারিয়ে দিতে। সেই জন্যই আমার তোমার ওপরে একটু বেশি রাগ হতো, ব্যাস এইটুকুই, এর বেশি কিছু না। কিন্তু যখন আমি জানলাম তুমি আর এই পৃথিবীতেই নেই, তখন আমার খুব কষ্ট হয়েছিল, বিশ্বাস করো। কারণ একটাই, যে আমি চাইনি তুমি এই পৃথিবী থেকে চলে যাও। তোমার সাথে রাগ থাকুক, ঝগড়া থাকুক, তুমি এই পৃথিবীতেই থাকবে, আমি এটাই চেয়েছিলাম। যখন শুনলাম যে তুমি নেই, দুনির মুখটার কথাই বারবার চোখে ভাসছিল। সে যে ওইটুকু একটা মেয়ে, ও কী করে থাকবে মাকে ছাড়া? আমার পান্তুয়াকেই আমি দুনির জায়গায় বসিয়েছিলাম। তখনই বুঝতে পেরেছিলাম সম্ভব নয়। আমি কিছুতেই মেনে নিতে পারিনি, জানো, কিছুতেই না। তারপর যখন জানলাম তুমি বেঁচে আছো, তখন থেকেই না আমি সাইলেন্ট হয়ে গেছি। কারণ আমি জানি যে আমি ভুল করেছি, কিন্তু আমি এখন সেটা বুঝতে পেরেছি। আর তুমি ফিরে এসেছো, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? কিন্তু রানী, আমি একটা কথাই বারবার বলবো, শত্রুকে এইভাবে ঘুরতে দিও না। তার মুখোশ সবার সামনে টেনে খুলে দাও, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই। তখনই রানী বলে, পিঙ্কি বৌদি, আমি চাইলেই মুখোশ খুলে দিতে পারি, কিন্তু সেটা এখনো আসেনি। সময়টা দরকার, আর একটু সময় দরকার। অনিশাদিকে বাড়তে দাও, যত খুশি মন চায় বাড়ুক, কিন্তু শেষ কিস্তিমাত্রা তো আমিই করব। এরপরে পিঙ্কি বৌদি বলে, তুমি ফিরে এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। দুনি যেদিন বলল না ও ওর মাকে দেখতে পেয়েছে, সেদিনই আমার তোমার উপরে অনেকটা বেশি সন্দেহ হয়েছিল। আর তোমার পেছনে গিয়ে আমি সমস্ত সত্যিটা জানতে পারি। রানী, আমি খুব খুশি, কিন্তু আমি তখন আরও বেশি খুশি হব যখন তুমি আসল অপরাধীকে সামনে নিয়ে আসবে। অনিশা এত খারাপ যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, এটা ভাবতেই কেমন যেন লাগে। তুমি নিজের বুদ্ধির জোরে আজকে বেঁচে এসেছো, না হলে তো সত্যিই তোমার অবস্থা খারাপ হয়ে যেত। দুর্জয়ের চোখ মুখের দিকে অবস্থা তাকানো যায় না, ও তোমাকে ভালোবাসে। আমি জোর করেই তোমাদের মধ্যে বিচ্ছেদ করানোর চেষ্টা করেছিলাম, যেটা ভাবলে আজকে আমার লজ্জায় ঘৃণায় নিজের ওপরে নিজেরই রাগ হয়। তখনই রানী বলে, পিঙ্কি বৌদি, তুমি এসব নিয়ে ভেবো না। শোনো, আমি বলছি একটা কথা, অনিশাদির সামনে আমি মুখোশ খুলবই, সবার মুখোশ খুলে যাবে। পিকলুদারও মুখোশ খুলবে, পিকলুদা কি করেছে অন্যায় সবটা বলবে। আর তাছাড়া আমি এখন শুধু সময়ের জন্য অপেক্ষা করছি। তবে হ্যাঁ, দুর্জয়কেও আমি কোনো বিপদে পড়তে দেব না, তার জন্য সমস্ত রকমের চেষ্টা আমি করবই। এর মধ্যেই অন্যদিকে অনিশা তন্ন করে রানীর জিনিসপত্রগুলো সার্চ করতে থাকে। দুর্জয় এসে বলে, কি করছিস তুই? অনিশা বলে, এখানে রানীর জিনিসপত্র থাকবে না, তুই ভুলে যাস না আমার সাথে তোর বিয়ে হতে চলেছে। আর এই কথাটা শোনার পরেই দুর্জয় তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, এক মিনিট দাঁড়া, তোকে কে বলল যে আমি আগের দিন রাতে রানীর জিনিসপত্রগুলো আমার ঘরে এনে রেখেছি? কি হলো, বলছিস না কেন? অনিশা মনে মনে ভাবে, এই রে, এবারেই তো আমি মনে হচ্ছে ধরা পড়ে যাব। কি করে সত্যি কথাটা এখন বলি? কারোর ওপরে তো দোষও চাপাতে পারবো না, কি ঝামেলায় যে পড়লাম। এর মধ্যেই বড় বৌদিকে ডাকতে শুরু করেছে দুর্জয়, আর বলে, বড় বৌদি কোথায় তুমি, এখানে এসো। তখনই পিঙ্কি বৌদি চলে এসেছে আর বলে, কি ব্যাপার জয়, তুমি আমাকে এইভাবে ডাকছো কেন? দুর্জয় বলে, তুমি আজকাল আমার ওপরে ক্যামেরা লাগিয়েছো নাকি? হ্যাঁ, আমি কখন কি করছি তুমি সবটা দেখতে পেরে যাচ্ছ। কারণ আমি যখন রানীর জিনিসপত্র স্টোররুম থেকে নিয়ে আসছিলাম, তখন তো শম্পা ছাড়া আর কেউ ছিল না। তুমিও তাহলে দেখেছো, তাই তো? আর তার মধ্যে অনিশাকে জানিয়েও দিয়েছো। তখন পিঙ্কি বৌদি বলে, বিশ্বাস করো জয়, আমি এসব কিছুই জানি না, আমি এগুলো কি করেই বা জানবো? না না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই দুর্জয় বলে, আমার তো মনে হচ্ছে না যে আমার কোথাও ভুল হচ্ছে, আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলছি। এর মধ্যে পিঙ্কি বৌদি বলে, এই অনিশা, তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। আমি কি তোমাকে বলেছিলাম এই সমস্ত কথাগুলো? আমি তো নিজেই কিছু জানি না। মনে মনে অনিশা ভাবে, এবারে কি সর্বনাশ যে হলো কে জানে। তার মধ্যেই রানী চলে এসেছে। তখন দুর্জয় বলে, তুমি যদি বলে না থাকো তাহলে কি শম্পা বলেছে? কারণ শম্পাই তো ওখানে ছিল। এর মধ্যেই রানী বলে, অদ্ভুত তো, আমি তো অনিশাদিকে কিছু বলিনি, আর বড় বৌদিও বলেনি।
তাহলে কি করে জানলো অনিশাদি যে দুর্জয় আমার জামা কাপড়গুলো ওর ঘরে এনে রেখেছে? ব্যাপারটা তো বেশ অন্য রকমের লাগছে। এর মধ্যেই তখনই শম্পা চলে আসে। দুর্জয় বলে, এই শম্পা, তুমি এই সমস্ত কাজ করেছো বলো? শম্পা তখন বলে, আজ্ঞে দাদাবাবু, হ্যাঁ করে ফেলেছি। অনিশার কুকর্ম ঢাকতে রানী নিজের ওপরই দোষটা নিয়ে নেয় আর বলে, আসলে আপনার তো এই মেম সাহেবের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাই না? আপনি যদি এখন অন্য অন্য কোনো মেয়ের জামা কাপড় এখানে এনে রাখেন, সেটা কি ভালো দেখায় বলুন? অনিশা তখন বলে, কি হলো কেসটা? শম্পা নিজের ওপর দায়িত্ব নিচ্ছে কেন? আচ্ছা, ওর মনে হয় টাকা দরকার, তাই জন্য। ঠিক আছে, নিয়েই নিক। দুর্জয় বলে, অন্য কোনো মেয়ে মানে? ও আমার স্ত্রী ছিল। আপনি জানেন না, শোনেন না, বড্ড বেশি কথা বলছেন। আমি এক্ষুনি সেজদা সেজ বৌদিকে বলবো যে শম্পা যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, রাগ হলে কখন যেখান থেকে বার করে দেবো সেটা আমি নিজেও জানি না। এর মধ্যেই দুর্জয় বলে, আপনি যেই কাজটা করেছেন সেটা মোটেও ভালো না। ওয়ার্নিং দিলাম, এরপরে যদি কোনোদিনও আপনি এই সমস্ত কাজ করেছেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। এর মধ্যেই দুর্জয় চলে যায় ঘর থেকে। অনিশা তখন বলে, শম্পা, তোমাকে অসংখ্য ধন্যবাদ দোষটা নিজের ঘাড়ে নেওয়ার জন্য। আমি খুব খুশি হয়েছি তোমার কাজে, কিন্তু তুমি তো আমাকে বলোনি, তাই না? এই টাকাটা রাখো, এটা তোমার কাজে লাগবে। শম্পা রানী তখন বলে, আচ্ছা মেম সাহেব, দাদাবাবু কি করে জানতে পারলো এই কথাটা? দাদাবাবুকে তো আমিও বলিনি। তখনই অনিশা বলে, তোমার দাদাবাবুর সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে, আর নিজের স্বামীকে কি করে কন্ট্রোলে রাখতে হয় সেই সব কিছু এই অনিশা খুব ভালো মতন জানে। এর মধ্যেই অনিশার কথাই বারবার করে ভাবতে থাকে রানী, আর বলে, তাহলে কি দুর্জয়ের ঘরে কোনো রকমের কোনো ক্যামেরা লাগিয়েছে? না, এটা কি করে সম্ভব? এর মধ্যেই রানী বড় বৌদিকে বলে, পিঙ্কি বৌদি, তুমি একটু অনিশার সাথে মেশো ভালো করে, আর ওর পেট থেকে কথা বার করার চেষ্টা করো। এর মধ্যেই পিঙ্কি বৌদি অনিশাকে নিয়ে নিজের ঘরে চলে যায় আর আবারও ভালো করে মিশতে শুরু করে। অনিশা তখন বলে, কি ব্যাপার বলো তো বড় বৌদি? দুদিন আগেও দেখছিলাম তুমি একেবারে পুরো শান্ত হয়ে গেছো, আজ দেখছি খুব আনন্দ করছো, কি ব্যাপার? তখনই বড় বৌদি বলে, আসলে দেখো না, দুদিন আগে পর্যন্ত তো তুমি কেমন একটা করতে, যে না বিয়ে করবে না, বিয়ে করতে চাও না, আর এখন তুমি উৎসাহ দিয়েছো আর আমি একটু নিস্তেজ হয়ে পড়েছি। আসলে বোঝোই তো, আমাকে তো সংসারেও থাকতে হয়, তাই না? অন্যদিকে রানী দুর্জয়ের ঘরে তন্ন তন্ন করে কোনো ক্যামেরা খুঁজতে থাকে। ভাবছে অনিশা হয়তো কোনো ক্যামেরা লাগিয়েছে, কিন্তু না, অনিশা তো ক্যামেরা লাগায়নি। অনিশা তো দুর্জয়ের শরীরে সেই চিপটা লাগিয়ে দিয়েছে, যেখান থেকে দুর্জয় কখন কি করবে, কখন কি বলবে সবটাই জানতে পেরে যাচ্ছে অনিশা। এর মধ্যেই পিঙ্কি বৌদি অনিশাকে অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ভেবেচিন্তে কথা বলছে যাতে অনিশার কোনো রকমের সন্দেহ না হয়। এর মধ্যেই রানী ভাবে, আজ আমাকে একবার নার্সিংহোমে যেতেই হবে, সেখানে গিয়ে প্রমাণ জোগাড় করে আনতে হবে। এর মধ্যেই দুর্জয়ের কেবিনে চলে যাচ্ছে রানী, আর সেখানেই চলে গেছে অনিশা, আর বলে, তুমি কি ভেবেছিলে রানী? আমি তোমার ওপর খেয়াল রাখিনি? আমি জানি না তুমি বেঁচে আছো? এই বলে রানীর দিকে এগিয়ে আসতে থাকে, আর রানী যে বিপদে পড়বে সেটা কিন্তু খুব ভালো মতনই বোঝা যাচ্ছে।